গোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে অবস্থানকালে শ্রীমাতে সর্বজননীর ভাবটি এমনভাবে প্রকটিত হয়েছিল যে তিনি কখন কার জন্য ভাবান্বিত হতেন আর কেনই বা তা সাধারণের বোধের অগম্য ছিল। ১৩২৬ সালের আষাঢ় মাসে গোয়ালপাড়াতে কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে। একদিন রাত্রে প্রায় ১০টায় কয়েকজন গাছতলায় বসে আছেন। সিক্ত ধরণী, আধারে ফোটা কেয়া কেতকীর মৃদু গন্ধে ঝিঝি পোকার ঐকতান আমোদিত। শ্রীমা অকস্মাৎ বললেন, দেখো সেই শিহরের পাগলটা কই, অনেক দিন আসেনি। বদ্ধ পাগল, গান টানগুলি কিন্তু বেশ গায়, কিন্তু বড় ভয় করে বাবা, পাছে এখানে চেঁচিয়ে মেচিয়ে উঠে। নবাসানের বউ অনুযোগ করলেন, আর তার নাম কেন মা? যদি এখন এসে পড়ে এই রাত্রিবেলায়? মা বললেন, কে জানে মা। হ্যাঁ, তুমিও যেমন এই বাদলে নদী পার হয়ে কি করে আসবে। এ কথা শেষ হতে না হতে পাগল একটা টোকা মাথায় দিয়ে এক বোঝা সজনে শাক বগলে করে এসে হাজির হয়ে মাকে বললে, তোমার জন্য সজনে শাক নিয়ে এনু। নবাসনের বউ ভয়ে বাড়ির ভেতরে গিয়ে দরজায় খিল দিলেন। মা বললেন, যা যা, এত রাত্রে গোল করিস নে। সে উত্তর দিলে, এখন যাব কি করে? নদীতে বান যে। বরদা মহারাজ প্রশ্ন করলেন, তবে এলি কি করে? সে বললে, সাঁতরে পার হয়ে এসেছি। মা তখন তাকে অতি মিষ্ট স্বরে বললেন, লক্ষ্মীটি, গোল করিস নে। পাগল অমনি ধীরে ধীরে চলে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল।